আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও চলে আসলাম আমার বন্ধুদের মাঝে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি একটা নাস্তা। এই নাস্তাটা আপনারা সকালবেলা নাস্তার টেবিলে দিতে পারেন, একদম হেলদি ওয়েতে তৈরি। বাচ্চাদের অনেক প্রিয় হবে এটা। আপনার বড় সাহেবের টিফিনে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন, সকালবেলা নাস্তা, বিকালবেলা চায়ের সাথে নাস্তা হিসেবে জাস্ট ইয়াম্মি ইয়াম্মি অসাধারণ রেসিপি এটা। এখন এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই ভিডিও দেখতে হবে। চলুন আমরা রেসিপিটা দিই। আমি এখানে দুধ, চিনি আর লবণ একসাথে দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। অলরেডি কিছুটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কয়েক টুকরো কাঠবাদাম। এখানে আমি কাঠবাদামগুলো কুচি কুচি করে কেটে দুধের মাঝে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলোও কুচি কুচি করে কেটেই আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিলাম কাজু বাদাম। এখন আমি এখানে অ্যাড করব কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে কয়েকটা উপকরণ একসাথে দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা গরম হয়ে আসলে সেখান থেকে 2-3 চামচ, 1 থেকে 1.5 চামচের মতো গরম দুধ নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর এই গুলানো কর্নফ্লাওয়ারটা গরম দুধে ঢেলে দিতে হবে। আর এটা ধীরে ধীরে নাড়তে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর নাড়ানাড়ির ব্যাপারটা অনবরত রাখতে হবে, কারণ দুধটা ধীরে ধীরে কিন্তু ঘন হয়ে আসছে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ক্রিমে এত বেশি মিষ্টি ভালো লাগে না খেতে, মৃদু মৃদু মিষ্টিটাই বেটার। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আপনারা চাইলে বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন। আমি শুধু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়েছি। দেখেন আমার ক্রিম কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিতে পারবো। নামিয়ে এটাকে আমি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা, ময়দা যে কোনোটা নিতে পারেন। প্রয়োজন মাফিক ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ মতো দেবেন, যে যার প্রয়োজন মতো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো চিনি। চিনিটাও আপনারা যে যার স্বাদ মতো দেবেন, মিষ্টি বেশি খেলে বেশি, কম খেলে কম। এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব কালো তিল। কালো তিলটা আপনার খেতে অনেক ভালো লাগে, যেহেতু বাইটে বাইটে কালো তিলের একটা আসে, সেটা খেতে খুব ভালো লাগে। আর হোম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিতে হবে। আপনারা এটার ঘনত্বটা একদম পাতলাও করবেন না, আবার খুব একটা ঘনও করবেন না। দেখুন, থিকনেসটা ঠিক এইরকম থাকবে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 4টে পাউরুটি নিয়েছি। পাউরুটিটা বড় স্যান্ডউইচ পাউরুটি। এখন এই পাউরুটিগুলোর কিনারগুলো, পুরো কিনারগুলো আমি ভালোভাবে কেটে সাইড করে নেব। সুন্দর করে কেটে নেবেন। আমি কিন্তু সবগুলোই কেটে নিয়েছি, 4 পিসই ভালোভাবে কেটে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী স্টেপ। এখানে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে যেটা দেব সেটা হচ্ছে তৈরি করে রাখা যে ক্রিমটা, সেই ক্রিমটা এখানে ভালোভাবে দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। সুন্দর করে ছড়িয়ে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিবেন। উপর থেকে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমের স্লাইস। আমি ডিমগুলো স্লাইস করে রেখেছিলাম, এখানে আমি স্লাইস করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এখানে গাজর। গাজরগুলো আমি স্লাইস করে রেখেছিলাম, স্লাইস করে নুন দিয়ে এটাকে আবার আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আপনারা এখানে চাইলে গাজরের পরিবর্তে অন্য যে কোনো হেলদি একটা ফ্রুটস দিতে পারেন। আমি গাজর দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য টমেটো সস। 1 চামচেরও কম পরিমাণে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে আমি আরেকটু ক্রিম দিয়ে দেব। ক্রিমটাও একটু ভালোভাবে ছড়িয়ে দেব।
ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি পাউরুটির আরেকটা পিস এনে এটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে, আর উপর থেকে হালকা করে প্রেস করতে হবে। ভাজার জন্য আমি কড়াইটা চুলাতে দিয়ে দিয়েছি তেল সহ। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি রেডি করে রাখা স্যান্ডউইচটা ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ব্যাটারটা সুন্দর করে লাগিয়ে দিতে হবে, এপিট ওপিট করে লাগিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু একদম ডুবো তেল দেইনি, তেলটা হালকা করেই দিয়েছি, খুব একটা বেশি পরিমাণে দিইনি। নিচের পিঠটা ভালোভাবে হলেই এটাকে আপনি উল্টাতে পারবেন। একটু ভারী টাইপের, তাই উল্টাতে একটু প্রবলেম হবে। একটু সাবধানে উল্টে নেবেন যাতে তেল টেল ছিটে ছিটে না আসে। আমি আবার এটাকে উল্টে দেওয়ার ট্রাই করছি। অপর পৃষ্ঠে হলে তবে না এটাকে উল্টানো যাবে। এতে উল্টে দিয়েছি। এখন সাইড দিয়ে তেলটা একটু বেড়ে বেড়ে দিবেন, তাহলে একদম সাইড দিয়ে তেলটা ভিতরে ঢুকে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে হয়ে যাবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিতে হবে। একটু ভালোভাবে ভাজতে হবে এপিট ওপিট করে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আমি আপনাদেরকে সুন্দর করে কেটে দেখাচ্ছি মাঝখান দিয়ে, কেমন জুসি জুসি ইয়াম্মি একটা এসছে। ক্রিমি ক্রিমি ভাবটা কিন্তু ভিতরে রয়ে গেছে, অনেক গরম তাই এটাকে কাটতে প্রবলেম হচ্ছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, একদম ভিতরটা ক্রিম, টমেটো সস, গাজর, ডিম সব কিছু মিলে জাস্ট ওয়াও হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে এটা সকালে নাস্তার টেবিলে দিতে পারেন। আমি দ্বিতীয়টা একইভাবে করে নিয়েছি। দেখেন দেখতে কতটা ইয়াম্মি আর লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই মজা লাগে। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালোবেসে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।